মেগাস্টার শাকিব খানের ভিডিওতে আমার ভিউজ আসছে না। মেগাস্টার শাকিব খানের ভিডিও করলে তো তোমার আর ভিউজ আসছে না, তুমি কেনই বা করছো তাহলে? এ ধরনের মন্তব্য শুনতে হচ্ছে আমাকে। আহ, আমার মনে হলো যে একটা ক্লিয়ারেন্স দরকার একটা মানুষের কাছে। যখন একটা জিনিস টলারেন্স লেভেলের ওপরে চলে যায় না, তখন সেইটা খুব খারাপ একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। মানে মানে তুমি সহ্য করছো। আমি তো ভগবান নয়। তখন তোমার মানে সহ্য ক্ষমতা যখন বিচ্যুতি ঘটে, যখন তোমার মানে হয় না যে আর তুমি সহ্য করতে পারছো না, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তোমাকে ফ্ল্যাশ করতেই হয়, তোমাকে উত্তরগুলো দিতেই হয়। আমি একটা ভদ্র পরিবার থেকে বিলং করি, তাই ভদ্রভাবে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অনেকেই বলছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছ, আর কি হবে? শাকিব খানে তো আর ভিউজ আসছে না তোমার। বলে রাখি, মেগাস্টার শাকিব খানে আমার কেন কারোর ভিউজ আসছে না? কেন ভিউজ আসছে না? তাতে শাকিব খানের অপমান করছি আমরা? না না, কথাটা বুঝতে শেখো। কথাটা বোঝার বিষয় হচ্ছে, এখন বাংলাদেশে কোটা আন্দোলন চলছে। সেটা আস্তে 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 আমি সকালবেলা ওটা ভিডিও তৈরি করে বলেছি যে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হচ্ছে। সাকিবিয়ানরা আমাদের ভিডিও দেখতে চাইছে। আমার কাছে প্রচুর প্রচুর প্রুফ আছে। আমার কমেন্ট সেকশন খুলে আমি দেখিয়ে দিতে পারি। এরকম অনেক কমেন্টস আমি সেভ করে রেখেছি, সেই কমেন্টসগুলো স্ক্রিনশট করে রেখেছি, যে তারা বলছে যে দাদা, যদি তুমি বাংলাদেশ খোলা থাকতো তুমি অনেক বেশি ভিউজ পেতে শাকিব খানকে নিয়ে, বাট বাংলাদেশ যেহেতু খোলা নেই এখন, তাতে তুমি ভিউজ পাচ্ছ না। বিশ্বাস করো, সব কিছু সবসময় সবটা মুহূর্তটা ভিউজের জন্য নয়। কিছু কিছু মুহূর্ত থাকে, বললাম না, ভালো মানে ভালো মানুষের খারাপ সময় যখন পাশে আছি, ভালো সময়েও পাশে আছি। ভালো সময় পাশে আছি মানে খারাপ সময় তাকে ছেড়ে চলে যাব না। এটা আমার আমার মানে কী বলবো, আমার রক্ত বলে, বা আমার আমার ইডিওলজি, বা আমার প্রতিটা মুহূর্ত বলে যে আজকে ধরো একটা টাইম ফেস ছিল জিদ্দার খারাপ সময়, তাকে ছেড়ে যে কেউ চলে গেল, সেইটা আমি পারবো না ভাই। আমি জিদ্দাকে ছেড়ে যেতে পারবো না। জিদ্দার খারাপ সময় আমি জিদ্দার পাশে ছিলাম, জিদ্দার ভালো সময় আমি জিদ্দার পাশে আছি। অ্যাট দ্য সেম টাইম আজকে মেগাস্টার শাকিব খান, তার খারাপ সময় চলছে বলতে কি, এরকম একটা কোটা আন্দোলন চলছে, গোটা দেশ ডামাডোলের ভিতরে পড়ে রয়েছে। নাহলে সাকিবিয়ানরা সব থেকে স্ট্রং ফ্যান বেস। সাকিবিয়ানরা যদি একবার সুযোগ পায় না, আমার কেন, যে কারোর ভিডিও দেখবে, তারা আমার ভিডিও বলে নয়, তারা মেগাস্টার শাকিব খান যেখানে থাকেন, তারা পাগলের মতন সেই ভিডিও দেখে। কারণ মেগাস্টার শাকিব খানকে তারা অন্তর থেকে ভালোবাসে। কিন্তু ভালোবাসবে কী করে বন্ধুরা, ভালোবাসবে কী করে? কারণ তারা রিচার্জ করতে পারছে না, তারা এদিক ওদিক, মানে তাদের অবস্থাটা জাস্ট তুমি ভাবতে পারছো? মানে তাদের অবস্থাটা তোমরা ভাবো। বাংলাদেশ আজকে জ্বলছে, বাংলাদেশ আজকে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, বাংলাদেশে ইন্টারনেট কানেকশন নেই, তারা আমার কন্টেন্ট দেখবে কোথা থেকে? তাহলে এ ধরনের মন্তব্য কেন করছো? তোমরা তো জানো, বলো, তোমরা তো বাচ্চা নয়, তোমাদের কাছে তো খবরগুলো নতুন নয়। দেবদা আজকে নিজে পোস্ট করছেন, একটা একটা এত বড় ইস্যু হয়ে গিয়েছে, তিনি নিজে বলছেন, তিনি নিজে কথা বলছেন। তাহলে তোমরা কেন এই কথাগুলো বলছো? মানে সুযোগ পেলেই কি শাকিব খানকে অপমান করাটা খুব জরুরি? আই ডোন্ট নো, আমি জানি না। আমি এটাই বলছি তোমাদেরকে, যে ভিউজের জন্যই যদি সব কিছু হতো, তাহলে 133 জন 200 জন এরকম করে ভিউজ পেয়ে আমি শাকিব খানের কন্টেন্ট বারংবার বানিয়ে যেতাম না। কারণ আমি বললাম না, আমি মানুষটার ভালো সময় পাশে ছিলাম, যখন মানুষটার খারাপ সময়ের পাশে থাকবো। আর আমার সত্যিই ভালো লাগছে না পুরো বিষয়টা, যে শাকিব খান আজকে, আমরা তো বলেছি, আমি তো সকালবেলা ভিডিওতে বলছিলাম যে আমরা সেলিব্রেট করতে চাই শাকিব খানকে নিয়ে। তো সেলিব্রেশনের নিউজ কোথায়? নিউজ হবে কি করে? কারণ এখন বাংলাদেশে ওরকম একটা জঘন্য কোটা আন্দোলন চলছে। সেই বিষয়টাকে থিতিয়ে যেতে দাও, সময় দাও, তারপরে না ভিউজ আসবে। সব কিছু সবসময় খালি শাকিব খানের ভিউজ আসছে না, এই তো ফেসে গেছে, এরকম একটা মেন্টালিটি না রে ভাই, হতে পারে না। শাকিব খান নিয়ে যারা ভিডিও তৈরি করেন, সাকিবিয়ানকে নিয়ে যারা ভিডিও তৈরি করেন, তাদেরকে আমি এটাই বলবো যে তারা কোনো দিন ফেসে যায় না। কারণ সাকিবিয়ান ফ্যামিলি ভিউজ লয়াল, মানে সাকিবিয়ান বাহিনী, তারা জাস্ট ভয়ঙ্করভাবে লয়াল। আমি এটুকু জানি যে তারা যখনই আমার মানে ইন্টারনেট পাচ্ছে সেখান থেকে, সঙ্গে সঙ্গে আমার ভিডিও তারা চালিয়ে দেখে নিচ্ছে, কারণ আমি তাদেরকে নিয়ে, শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি বলে। এই লয়ালিটি অনেক ফ্যান বেসের ভিতরে রয়েছে, কিন্তু সাকিবিয়ানদের ভিতরে ইটস সামথিং স্পেশাল, সামথিং ডিফারেন্ট। বাংলায় হিউজ একটা ফ্যান বেস। তারা হয়তো আজকে কোনো কারণে তাদের নিজেদের অন্য সংস্থান হচ্ছে না, এরকম অনেক মানুষ আছেন বাংলাদেশে, সে সমস্ত কথা শুনতে পাচ্ছি। এরকম একটা মানে বিভৎস পরিস্থিতি, তার ভিতরে ওনারা শাকিব খানের ভিডিও দেখবেন? একটু মাইন্ড স্পেসটাকে ঠিক করতে দাও। নিশ্চয়ই দেখবেন, আমি বিশ্বাস নিশ্চয়ই দেখবেন, এবং ওনারা শাকিব খানকে কোনো দিন ভুলে যাবেন না। ইম্পসিবল ব্যাপার। শাকিব খানের ভিডিওতে ভিউজ যে কোনো কারোর ভিডিওতে ভিউজের তুলনায় বেশি হবে, কারণ শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলাদেশ। তো যে বাংলাদেশের মেগাস্টার উনি, সেই বাংলাদেশেরই কিন্তু একটু সময়টা খারাপ যাচ্ছে এখন, একটু ডামাডোলের বাজার চলছে, ঠিক হতে দাও। শাকিব খান দেখিয়ে দেবেন উনি কত বড় বাদশা, দেখিয়েছেন তো, এত দিন ধরে তো উনি দেখিয়েছেন।
বলো না, লাগে উড়াদুরার ভিউজ দেখো না, আমার পুরোনো ভিডিওগুলোর ভিউজ দেখো না, 15,000 20,000 করে এরকম ভিউজ আছে। ভাই মানুষজনেদের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না, অ্যাক্সেস করতে দাও, মেগাস্টার শাকিব খান ব্যাং অন ভিউজ টানবে। তাই জন্যই বললাম যে খারাপ সময় হতেই পারে, একটা দেশের এখন খারাপ সময় চলছে। একটা সুপারস্টারের সিনেমা তার তুফান ছবিটা এত বিজনেস করছিল, এত ভালো বিজনেস, সেটা ব্লক হয়ে গেল। কার দোষ এটা? প্রকৃতির উপরে কোনো দোষ আছে? রাজনীতির উপরে কোনো দোষ আছে? হতে পারে না। কাকে দোষ দেবে তুমি? কোনো পক্ষ তো সৎ, মানে কিছু পক্ষ সৎ, অবশ্যই স্টুডেন্টসরা যেটা চাইছে সেটা সৎ, আবার সরকার কেন চাইছে না, কি হচ্ছে বিষয়টা আমি তো কিছুই জানি না। আমি যখন মানে একজন একটা দল বলছে আর একটা দল ভালো, একটা দল খারাপ, এটাও বলতে পারবো না, কারণ নিশ্চয়ই দুটো দলেরই এক হাতে তো তালি বাজছে না, দুটো দলেরই কোনো দোষ আছে। আর সেই মানে তারা হাততালি বাজাচ্ছে আর আমরা সাফার করছি। আমরা প্রত্যেকটা মানুষ যারা আমরা বিনোদনকে পছন্দ করি, আমরা তো শুধুমাত্র দেখো অনেস্টলি স্পিকিং, তাহলে তো আমি মানে টাকার জন্য, অনেকে বলে টাকার জন্য শাকিব খান, টাকার জন্য তো আমি সিরিয়ালও করতে পারতাম, চেষ্টাও করেছিলাম, পারিনি। কেন বলো তো? কারণ ভিতর থেকে আসে না। বাট সিনেমাকে ভালোবাসা, শাকিব খানকে রেসপেক্ট করা এবং ভাল লাগছে পুরো বিষয়টা। আই থরলি এনজয়েড শাকিব খান ভিডিও, মেক শাকিব খান ভিডিওস। তো কোথাও গিয়ে সেটা বানাতে পারছি না, আমারও তো খারাপ লাগছে। দেখো না কত কম ভিডিও বানানো হচ্ছে শাকিব খানকে নিয়ে, কারণ কন্টেন্ট নেই ওনাকে নিয়ে এখন। এবং বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত নয় এই খবরগুলো শোনার জন্য। তাই তাদেরকে একটু প্রস্তুত হতে দাও, তারপরে দেখবে শাকিব খান কী লেভেলের ভিউজটা আনতে পারে। দেখিয়েছে এতদিন, আবার দেখাবে, সে কত বড় মেগাস্টার, এটা আমার বিশ্বাস। আমি কাউকে ছোট করতে চাই না, আমি ইচ অ্যান্ড এভরি স্টার সুপারস্টার প্রত্যেককে মানে সেম টু সিমিলার রেসপেক্ট করতে চাই, বিশেষ করে বাঙালি হলে বিগ রেসপেক্ট। শাকিব খান বিগ রেসপেক্ট, দেবদা বিগ রেসপেক্ট, জিদ্দা। চলো বন্ধুরা, পরন্ত কোনো ভিডিওতে দেখা হবে, বাই।